মুর্শিদের প্রেমে পুরা এ ধনের লোভ দেখাইলো, ওই ধন তিনি আশা করে না। তিনি জানে আমার জীবন চলে যাবে, তারপরও তিনি সব কিছু ছাইরা দিয়া একমাত্র নানা পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগো, এক নামাজ আদায় করলো, এক রাকাত নামাজ পড়লো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার দ্বিতীয় রাকাত নামাজ পড়বে। বন্ধুরে বন্ধুরে, নামাজ পড়ার জন্য আমার ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইলো, রুকুতে গেল। রুকুতে যাওয়ার পর দুষ্ট ইয়াজিদের সৈন্যরা ইমাম হুসাইনের ঘাড়ে তরবারি বসাই দিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম হুসাইন কুরবান হয়ে গেছে। জগৎবাসী শরীর থেকে আলাদা হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের দিকে তাকায় রইল। বাবু, আর একটু যদি সময় দিতা, বাকি সেজদা দুইটা দিয়ে দিতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বলো, আমরা নামাজ চাই কি চাই না? এইভাবে জীবন যাবে, তারপরও নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান, আপনারা ব্যস্ত মানুষ, সবাই দোকানে অথবা চাকরি বাকরি করেন। দুই এক সময় দুই এক রাকাত, দুই এক সময় দুই এক ওয়াক্ত মার যাইতে পারে। এই জন্য আজকে কারবালার ময়দানে বাজান বলে যায়, যখন সময় পাইবেন, যেই ওয়াক্ত নামাজ আপনার জীবনে বাদ পড়ে যাবে, ওই নামাজটা ওই ওয়াক্তে আদায় করে দেবেন। জীবনে হিসাব রাখবেন, এক ওয়াক্ত নামাজ যেন আপনার জীবন থেকে না চলে যায়। কাজা হইল যেন আপনার আমল নামায় নামাজ থেকে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাজার কি বলবো ওই কারবালার কথা। বন্ধুরা, আমার ভাইরা আমার, 10ই মুহররম আসর চলে গেল, মাগরিবের সময় হয়ে গেল। কারবালার ভিতর থেকে তারা এখন কুফার দিকে যাবে। তাবুর মধ্যে যে সমস্ত মহিলাগণ ছিল তাদেরকে বন্দী কইরা লইল। বন্দী অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুশ্চরিত্র ইয়াজিদের সৈন্যরা সকলেই মুসলমান ছিল। বাজার, তার শরীরটারে, তার দেহ মোবারকেরে তারা কিন্তু ওই দিন আর দাফন করলো না। তাদের সৈন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে তারা দাফন করেছে, কিন্তু ইমাম হুসাইনের যারা পক্ষ অবলম্বন করেছে তাদেরকে তারা দাফন করে নাই। কারবালার ময়দানে তাদেরকে রাইখা শুধুমাত্র ইমাম হুসাইনের মাথা মোবারক লইয়া এবার কুফার দিকে রওনা করল। আমার ভাইরা, কুফার দিকে যাইতেছে, কুফার দিকে যাইতেছে। হাওলা বিন ইয়াজিদের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শের মোবারক ধরাইলেন। শের মোবারক তিনি লইয়া এবার কুফার কাছাকাছি যখন গেল, যে দেখে রাজ দরবার বন্ধ হয়ে গেল। এখন কি করবে? ওই শের মোবারক লইয়া হাওলা বিন ইয়াজিদ তার নিজের ঘরে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি শুনিলে কারবালার কথা আমার মন কাঁদে সদা। শুনিলে কারবালার কথা আমার মন কাঁদে।
পাশানে যে আমার নবী বুকে দিল ব্যথা, পাশানে যে আমার নবী বুকে দিল ব্যথা, সেই এজিদকে ঘৃণা করি এসো মুসলিম জনতা, সেই এজিদকে ঘৃণা করি এসো মুসলিম জনতা। শুনিলে কারবালার কথা আমার মন কাঁদে সদা, শুনিলে কারবালার কথা আমার মন কাঁদে সদা। পাশানে জিদ আমার নবী বুকে দিল ব্যথা, সেই এজিদকে ঘৃণা করি এসো মুসলিম জনতা, সেই এজিদকে ঘৃণা করি এসো মুসলিম জনতা। ইয়া হুসাইন মারহাবা, 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 ইয়া হুসাইন মারহাবা। চিল্লা বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হাওলা বিন ইয়াজিদ তার ঘরে চলে গেল, যাইয়া দরজা নক করলো। দরজা নক করার পর স্ত্রী ডাক দিয়া বলল, কে? বলে তোমার স্বামী হাওলা বিন ইয়াজিদ, আমি এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারকের পুটলি এবার স্ত্রীর হাতে ধরাই দিল। স্ত্রীকে দিয়ে বলে, জানোনি তোমার জন্য আমি স্বর্ণ মুদ্রা অলংকারের ব্যবস্থা করেছি। আমার ভাইরা, স্ত্রী খুশি হয়ে গেল, খুশি মনে পুটলি নিয়া খোলার জন্য গেল। মনসুরাবাদের বাবারা, হাওলা বিন ইয়াজিদের স্ত্রী নওয়া, তিনি পুটলি খুলল। পুটলি খুলে দেখে গো একটা কাটা মাথা। স্ত্রী ভয় পেয়ে গেল, একটা চিৎকার মারলো, স্বামী গো এই বুঝি কি তোমার স্বর্ণ, এই বুঝি কি তোমার হীরা? এবার হাওলা বিন ইয়াজিদ ডাক দেয়া বলে, স্ত্রী রে, হ্যাঁ এইটা হইল আমার স্বর্ণ মুদ্রা। এটা জানোনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক শরীর থেকে আলাদা করে ফেলা হইল। এইটা যখন দামেস্ক নগরে যাব, দামেস্ক নগরে নেওয়ার পরে ইয়াজিদ আমাদেরকে পুরস্কৃত করবে, স্বর্ণ দেবে, অলংকার দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার স্ত্রী নওয়ার বলতেছে, আয় স্বামী কি শুনাইলা? যেই নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছি, যেই নবীর মানুষ দেখার জন্য পাগল হয়ে যাইতো, ওই নবীর আওলাদের মাথা কাইটা আমার ঘরে নিয়ে আসেছো। শুনেছি এই নবী নাতিদের জন্য কতই না কষ্ট করলো, এই নবী নাতিদেরকে কতই না ভালোবাসলো। মনসুরাবাদের বাবারা, কি বলবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কথা। আমার নবী নামাজ আদায় করত, আমার নবী যখন সেজদায় যাইত, ইমাম হুসাইন দৌড়ে আয়েশা নবীজির পিঠ মোবারকে বসতো। আল্লাহর নবী যখন সেজদার তাসবিহ শেষ হতো, আল্লাহর নবী ওঠার জন্য চেষ্টা করত। সাইয়েদনা জিবরাইল আমিন হাজির। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেজদা থেকে মাথা উঠাইবেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার নাতি আপনার পিঠ মোবারক থেকে না নামে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী ভালোবাসার নাতিদের কল্লা গার মোবারক কাইটা মাথা নিয়ে আসলা আমার ঘরে। স্বামী গো, দুশ্মনের রাসূলের সাথে আমি আর সংসার করব না। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হাওলা বিন ইয়াজিদ বলতেছে তাহলে আমার ঘর থেকে বের হয়ে যা। ভাইরা আমার বন্ধুগণ, অবশেষে স্ত্রী বলল স্বামী আজকে রাত্রে শুধুমাত্র একটু সময় দিবা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আমি নওয়ারের কাছে দিবা। আরো জোরে। হাওলা বিন ইয়াজিদ মনে মনে চিন্তা করতেছে ও তো মহারণা হিসাবে অনেক টাকা পাবে, তাই সুতরাং রাত্রের জন্য যদি শের মোবারক দিয়া হইল তারে থামান যায়। ইমাম হুসাইনের মাথা মোবারক স্ত্রী নওয়ারের দিয়ে দিলেন। কিতাবের ভিতরে এসেছে স্ত্রী নওয়ার দেখছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে মুখে রক্ত, মাথায় বালি, চোখে বালি, গালের ভিতর তরবারির আঘাত। আল্লাহু আকবার। বন্ধু কি বলবো কারবালার কথা, বুক ফেটে যায়। স্ত্রী নেওয়ার কান্দে, দু চোখ বেবে পানি পড়তেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক ধুইতেছে। মাথা মোবারক ধোয়ার পর আর মহিলা দেখতেছেন কাটা স্থান থেকে তরু তাজা রক্ত বাহির হচ্ছে। এত রক্ত কোথা থেকে বাহির হয়? বন্ধুরা আমার, সুন্দর করে মাথা ধুইলেন। জীবিত মানুষের যেইভাবে মাথা পরিষ্কার করে ওইভাবে মাথাটারে সুন্দর করে পরিষ্কার করে আতর লাগাই দিলেন, চোখে সুরমা লাগাই দিল। স্ত্রী নেওয়ার বলতেছেন পৃথিবীর মানুষ মরে গেলে চোখ বুঝে যায়, কিন্তু ইমাম হুসাইনের চোখ বুঝে না। তিনি সুন্দর করে চতুর্দিকে সুগন্ধি লাগাইলেন, একটা থালার উপর রাখলেন। তৎকালীন যুগে সারা রাত্র ব্যাপী বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধুরা, অন্ধকারে কিছু কিছু একটু একটু দেখা যায়। স্ত্রী নওয়ার সুন্দর করে ইমাম হুসাইনের মাথা মোবারক থালার উপরে একটি কাপড় দিয়া সামনে রাখলেন। দোনো জানু করে যেইভাবে নামাজে বসে ওইভাবে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় রয়েছে। স্ত্রী নওয়ার বলে হঠাৎ করে দেখি আসমান থেকে গো একটা নূরের আলো পড়েছে। ওই নূরের আলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে পড়েছে। ইমাম হুসাইনের চেহারাটা নুরানি সুরাতের হয়ে গেল। আসেন as-সাওয়াইকুল মুহরিকার মধ্যে এসেছে ক্বালাত ফাওয়াল্লাহু মা কুনতু উনজুর ইলা নূরি ইয়াসতাউ মিসলাল উমুদি মিনাস সামাই ইলাল ইজানাতি ওয়া রাআইতু তায়রাম বাইদা তুরাফরিফু হাওলাহা ফালাম্মা আসবা'a qada bir-রা'সি ইলা আবদিল্লাহ ইবনে জিয়াদ তুরাফরিফু হাওলাহা বাইদা, সাদা সাদা কতগুলি পাখি তার চতুর্দিকে উড়তেছে আর ঘুরতেছে। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক তাওয়াফ করতেছেন আর শব্দ আসে লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ বাদে বাদে স্বপ্নে আসে, শব্দ পাওয়া যায় হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, জিকির চলে আল্লাহ, জিকিরের পাশাপাশি ইমাম হুসাইনের জিকির আছে না না? আরো জোরে বলুন আছে না না? এই জন্য বাজার
হাদিস শরীফের মধ্যে এসেছে যিকরুল আম্বিয়াই ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। বান্দা যদি নবীদের জিকির করে তাহলে ওই জিকির হয়ে যায় ইবাদত, যদি কোনো বান্দা ওলিদের জিকির করে তাহলে ওই জিকির হয়ে যায় গুনাহের কাফারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন মারহাবা। উম্মতগণ যদি নবীর জিকির করে তাহলে সেই জিকির হবে ইবাদতে গণ্য, আমলনামায় ইবাদত হিসাবে সওয়াব পৌঁছতে থাকবে। আর যদি মুরিদানরা পীরের জিকির করে তাহলে গুনাহের কাফারা হয়ে যায়, ওই গুনাহের জামিনদার হয়ে যায় তার আপন মুর্শিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসলে স্ত্রী নওয়ার বলতেছে, পৃথিবীর মানুষ, আমি আজ পলক ইমাম হুসাইনের দিকে তাকায় রইলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মুবারক লড়তেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঠোঁট লড়ে। স্ত্রী নওয়ার বলতেছে, আমি দেখি আমার সামনে জীবিত মানুষ বসে রয়েছে, তার ঠোঁট লড়তেছে, আমার দিকে তাকায় রয়েছে, আমি তাহার শব্দ শুনি না। আল্লাহরে বললাম, মাবুদ, তোমার বন্ধুর নাতি ইমাম হুসাইনের শব্দ শুনাইয়া দাও। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা ছেড়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, স্ত্রী নওয়ার বলতেছেন, পৃথিবীর মানুষ, ইমাম হুসাইনের মুখ থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাখিগুলি চতুর্দিকে ঘোরে গো, পাখিগুলি শুধু বলে, হায় হুসাইন হায় হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সকালবেলা ইমাম হুসাইনের মাথা মোবারক হাওলা বিনাজি তিনি লইয়া এবার কুফা নগরীতে গেলেন। রাজ দরবার খোলা হলো, ইবনে জিয়াদের কাছে নিয়ে দিলেন। বন্ধুরা রে, কি নিষ্ঠুর আমার ভাইরা, একটা লাঠি লইয়া ইমাম হুসাইনের মাথা মোবারকে আঘাত করতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কতই না কষ্ট শহীদ করার পরও তারপর এজিদের বাচ্চারা ক্ষান্ত দেয় নাই। একটা লাঠি দিয়া গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটে আঘাত করে, দাঁতে আঘাত করতে লাগলো, কানের গোড়ায় লাঠি দিয়া বাড়ি দেয়। আর মিনহান বিসাহার বল, তুমি কি জানো না ইমাম হুসাইন রে কত মোহাব্বত করতো? আল্লাহু আকবার। তুমি কি জানো না? বন্ধুরা আমার, দেখেন দুই চোখের পানি ছেড়ে দেওয়া যায় কিনা। কারবালার জন্য ইমাম
হুসাইনের জন্য আজকে যারা 2 ফোঁটা পানি ছেড়ে দিবে আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিবে। মিনহান বিন সাহাল বুরু সাহাবী বলতেছেন, আমি শুনেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় ইমাম হোসেন তিনি যখন নবীজির কাছে গেল, যায় বলে, নানা গো আমার একটা ঘোড়া কিনে দাও, নানা একটা ঘোড়া কিনে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহর নবী বললেন, হুসাইন আমার হাতে কোনো পয়সা নাই, হুসাইন ঘোড়া কিনে দেব কেমন করে? ইমাম হুসাইনের মন মানে না, বলে না না আমার ঘোড়া কিনে দাও, ঘোড়া কিনে না দাও পর্যন্ত আমি শান্ত হব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীর সামনে 2টা হাঁটু এইভাবে মাটির সঙ্গে মিশাই দিলেন, 2টা হাত আল্লাহর নবীর সামনে ধরলেন, 2 পা